মঙ্গলবার বাংলাদেশের মহান বিজয় দিবস। এই উপলক্ষে দিনভর বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এই সকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী হাই কমিশনের আধিকারিকরা। পরে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার হাসান আল বাসার, প্রথম সচিব শরীফ আহমেদ, এস.এম. আলমাস হোসেন সহ অন্যান্য আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের বিজয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভারতের আগরতলা সম্মানিত নাগরিকবৃন্দ, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনেরা, আগরতলা হাই কমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।